আসসালামাইকুম, আমি ফাহাদ বিন ফয়েজ বলছি ওয়েব আইকন ভিডিওর পক্ষ থেকে লার্ন কোড উইথ সিম্পল ওয়ে। আজকে দেখবো আমরা আউল-carousel কিভাবে অ্যাপ্লাই করতে হয় একটা ওয়েবসাইটে। আমরা আসলে কি করতে যাচ্ছি, আমরা করতে যাচ্ছি এমন একটা জিনিস যে এমন একটা স্লাইড হবে। ওকে, সিম্পল ওয়েতে দেখাবো, কন্টেন্টগুলো আপনাদের মতো করেই থাকবে, জাস্ট এটা একটা ডেমো। তা আমাদের যেটা আছে তার মধ্যে ফাঁকা, পুরাটাই খালি। কোডে চলে যাই কথা না বাড়িয়ে। এখানে জাস্ট style.css অ্যাড করা আছে, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ফাইল অ্যান্ড মেন.js সম্পূর্ণ ফাঁকা। style.js এ জাস্ট আমার কিছু রিসেট সিএসএস আগে থেকে করা আছে। সো আমরা একটা প্রথমে আইটেম করে ফেলবো, আইটেম নেম 1। ওকে, এসটা কোথা থেকে আসলো? তো আমরা একটা ফরম্যাট তো অবশ্যই ক্রিয়েট করতে হবে, যার জন্য আমরা আপনার ডিজাইন অনুসারে আপনার ফরম্যাটটাও ভিন্ন হবে। কন্টেন্ট এরিয়া, অ্যান্ড এটা অবশ্যই একটা নির্দিষ্ট উইথের ভিতরে থাকার জন্য আমি এখানে একটা কন্টেইনার আর একটা ডিভ নিব, যার নাম হচ্ছে কন্টেইনার। ওকে, আর কন্টেন্টগুলো রাখার জন্য আরেকটা ডিভ নিব, যেটা হচ্ছে ব্যানার কন্টেন্ট। ওকে, সো আমরা আইটেম 1কে আপাততভাবে স্টাইল দিতে পারি। তাহলে আমরা ব্রাউজারে একটা রেজাল্ট দেখতে পারবো। আমি যেহেতু হচ্ছে কন্টেন্টগুলোকে মাঝ বরাবর রাখতে চাবো, অবশ্যই এই জন্য আমি পজিশন রিলেটিভ করব তার প্যারেন্ট টিপকে, অ্যান্ড একটা হাইট দিয়ে দিই 650 পিক্সেল, অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার, মাই ফেভারিট কালার টোটা2 লিখছি কেন, টমাটো। ওকে, আবার স্কুলে ভর্তি হতে হবে, স্পেলিং ভুল যায়। তো আমরা এটার একটা আউটলুক দেখে আসতে পারি। ওকে, আমাদের চলে আসছে আউটলুকগুলো। আমরা এবার আবার আরও HTML অ্যাড করি, আমাদের কিছু কন্টেন্ট অ্যাড করে দিই, যে লার্ন কোড উইথ সিম্পল ওয়ে, অ্যান্ড H3 obviously with web icon BD, অ্যান্ড এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করে দিই, অ্যান্ড আমার কাস্টম CSS করা আছে, তো আমি জাস্ট ক্লাসটা অ্যাড করলে আমার এটা অটোমেটিক স্টাইল হয়ে যাবে। তো আমরা এরকম একটা কিছু অ্যাড করে ফেললাম কি আমরা তো হচ্ছে এখানে কোনো কন্টেন্টে দিই নাই, ভিউ মোর। ওকে, সো আমরা একটা আউটলুক পাচ্ছি। ওকে, আমরা এটা সেভ করি নাই, আমরা এটা সেভ করব, অ্যান্ড দেন আউটলুকটা পাবো। তো মাঝখানে আনতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে, এটাকে আমার ব্যানার কন্টেন্টটাকে টপ থেকে 50% করতে হবে, দ্যাটস ইট, খুব ইজি ওয়ে। পজিশন অ্যাবসোলেট করতে হবে, অ্যান্ড উইথ 100% করতে হবে, কন্টেনারের উইথ যদি পাইতে হয়। আমরা অলওয়েজ এটা জানি, টপ থেকে 50% করব, অ্যান্ড হচ্ছে সমতা বজায় রাখার জন্য ট্রান্সফর্ম এক্স অক্ষ বরাবর -50। অঙ্কতে কাছা, প্রথমে এটা বুঝতাম না কেন এটা করা হয়, এখন যা হোক আমরা মাঝখানে চলে আসবে। ওকে ফাইন, আমাদের মাঝখানে চলে আসছে। তো আমরা আউল-carouselএর যে মেন সাইট আউল-carousel, এখানে চলে গেলে আমরা লেটেস্ট ভার্সন পাবো, আমরা ডাউনলোড করে রাখছি আগের থেকে, এবং হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতরে আমরা সেটা রিজার্ভ করে রাখছি, এই জাস্ট CSS এবং হচ্ছে JS-টা অ্যাড করে রাখছি, আউল-carousel min.js এবং হচ্ছে CSS-টা। আপনি সেখানে খুব সহজে ডকুমেন্টেশনে যখন যাবেন, সেখানে খুব সিম্পল ওয়েতে বলা আছে কিভাবে এটা ইনিশিয়ালাইজেশন করবেন, ইনস্টলেশন করবেন। তো আমরা এখানে হচ্ছে চলে গেলেই বুঝতে পারবো, সেখানে পাথ নেম সহ দেওয়া আছে।
Owl-carousel min.css আপাতত অ্যাড করলে এনাফ, অ্যান্ড হচ্ছে আপনার দরকার হবে Owl-carousel min.js টা, এই দুইটা অ্যাড করলেই হবে। আর হচ্ছে আপনার অবশ্যই HTML-টা সাজাইতে হবে, প্যারেন্ট ক্লাস নেমটা থাকবে অবশ্যই Owl-carousel, অ্যান্ড হচ্ছে আপনার কন্টেন্টগুলো প্রত্যেকটা আইটেম, এটা কন্টেন্ট মানে হচ্ছে প্রত্যেকটা আইটেম, দ্যাটস ইট। এত সোজা একটা প্লাগইন। অ্যান্ড হচ্ছে এই প্রথম প্লাগইনের যে কি বলে হুক থাকে, তো এটা নিয়ে যেতে হবে। অ্যান্ড হচ্ছে আমরা যদি চলে যাই ডেমোতে গেলে আরও বেশি মজার ব্যাপার, আমরা সেখানে অনেক ধরনের ডেমো দেখতে পারবো। আমরা সহজে প্রথমে বেসিকটা নিয়ে থাকবো। এখানে প্রত্যেকটা ডেমো আপনারা কি বলে এটাকে ইউজ করবেন। অ্যান্ড কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে অবশ্যই আমাকে জানাবেন, আমাকে পার্সোনালি জানাতে পারেন। তো আমরা মেন জেএসে জাস্ট এটা অ্যাড করব, অ্যান্ড হচ্ছে আমরা এখানে সিএসএস অ্যাড করে দিই। ওকে, দেন Owl-carousel। ওকে, সো আমরা অলরেডি সব কিছু অ্যাড করছি, কিন্তু এখানে Owl-carousel যে অ্যাকচুয়ালি ক্লাস নেমটা ছিল সেটা অ্যাড করি না আমরা। তো হচ্ছে এটা আমার প্রত্যেকটা আইটেম, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট। সো আমি প্যারেন্টের মধ্যে জাস্ট Owl-carousel নামটা অ্যাড করে দিব, সিএসএসটা লিঙ্ক আপ করবো, অ্যান্ড জেএসটা লিঙ্ক আপ করবো, আর হচ্ছে মেন জেএসে আমি জাস্ট এই হুকটা নিয়ে আসবো, দ্যাটস ইট। এটা করলে আমার মেবি লুকটা চলে আসবে। ওকে ফাইন, সো লুক চলে আসছে, মানে বিশাল একটা কাণ্ড, হিজিবিজি অবস্থা। কেন এটা হয়েছে, এখান থেকে খুব মজার, এত মজা তো দেখাইতে যাইনি আমি, দৌড়ে কেন এটা হচ্ছে 5টা আইটেম দেওয়া আছে। মিনিমাম উইথ, মিনিমাম উইথ যদি 1000 হয় তাহলে হচ্ছে এত দেখাবে, মিনিমাম উইথ 600 থাকলে এতগুলো দেখাবে। আমার সবগুলোতে একটা দেখানো উচিত, এটা ব্যানার যেহেতু। তো আমরা খুব সিম্পল ওয়েতে পেয়ে গেলাম। তো এখন হচ্ছে আপনি আইটেম বাড়িয়ে আরও বেশি কি করতে পারবেন, এটাকে আপনি ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন, ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবেন। এখন আপনি আপনার মতো আইটেম দিবেন। তো আপনি যদি চান এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ না ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবেন, আপনি পারবেন। এখানে দেখেন ইন্ডিকেটর আসছে, সো ইন্ডিকেটর করে আপনি এটাকে সিএসএস করে সুন্দর করে স্টাইল করতে পারবেন। নেক্সট ভিডিওতে এটার যত ধরনের এই সিএসএস করার দরকার হবে তত ধরনের আমরা সিএসএস করার জন্য নেক্সট ভিডিওতে পার্ট 2-তে পাবো। ওকে, আজকের মতো এখানে শেষ। এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই লাইক করবেন, এবং হচ্ছে এখানে আপডেট সকল ধরনের পোস্ট পাবেন, যত ধরনের সিএসএস নিয়ে কথা আছে অথবা কোনো প্লাগইন সব কিছুর এখানে অ্যাড পাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে শেষ।